64 নম্বর ওয়ার্ডের আমাদের কাউন্সিলর শামীম জাহান এবং আমাদের ব্লক প্রেসিডেন্ট তারেক আহমেদকে ধন্যবাদ জানাবো। তার সমস্ত সহকর্মী যারা আমাদের দলের হয়ে কাজ করবেন সমস্ত আমার কৃতজ্ঞতা। তারা যে অক্লান্ত পরিশ্রম করে পোল ভোটের 75% তারা পেয়েছে, এটা একটা অল টাইম রেকর্ড বলে আমি মনে করি। আমি তাদের ধন্যবাদ জানাবো। বালিগঞ্জের অন্য ওয়ার্ডে আরও 3টে ওয়ার্ডে আমাদের ফলাফল খুব ভালো হয়েছে এবং কলকাতার মধ্যে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে যে ভোটে আমরা জিতেছি সেটা সর্বাধিক, তাই তাদেরও আমি ধন্যবাদ জানাই। যে বিজেপি বাংলার বিকাশের জন্য বারবার এসে বলে যায় ভোটের আগে, অথচ সেই বিজেপির সাংসদ কিন্তু বাংলা থেকে প্রতিমন্ত্রী, পূর্ণমন্ত্রী নয়, কি বলবেন? বাংলার প্রতি বঞ্চনা শুধু তৃণমূল সরকারের সঙ্গে এরা করে তাই নয়, বাংলার মানুষের সঙ্গে তো করেই। বাংলা থেকে নির্বাচিত ওদের সাংসদদের সঙ্গে বাংলার প্রতি ওদের বাংলাকে ওরা সহ্য করছে। কলকাতা থেকে মালাদি এত জয় এবং 64 নম্বর ওয়ার্ড পার্সেন্টেজের দিক থেকে কি বলবেন দাদা? সব দিক থেকে আমরা জানতাম আমরা জিতবো। 64 ওয়ার্ড একটা ভালো ওয়ার্ড আর সচেতন ওয়ার্ড, তারা বিজেপিকে ভোট দেবে না জানতাম, তাই এরা হায়ার সিট দিতে পশ্চিম 64 নম্বর ওয়ার্ড আর আমাদের 60 নম্বর ওয়ার্ড কাইজার আছে। এই জন্য আমরা বাংলাদেশের লোকদের কাছে কৃতজ্ঞ। দাদা, বাংলা থেকে বিজেপির 2 সাংসদ মন্ত্রিত্ব পেয়েছে, তার পূর্ণ মন্ত্রিত্ব নয়, কি বলবেন? এবং বাংলা থেকে ওরা কোনো জায়গা পাবে না, সেই জন্য মন্ত্রিত্ব দেয়নি। যত আগের বার 18টাতে বাংলাকে কিছু দেয়নি, ওইকে বাংলার ক্ষতি করেছে। বাংলার যে টাকা আটকেছে, সাধারণ মানুষের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় যাদের জন্য করে তাদের আটকেছে। আদানি আম্বানির জন্য কাজ করেছে আর নিজেদের জন্য কাজ করেছে। এরা টাকা তুলে তার মমতাজি গরিবদের টাকা দিয়েছে। যে ইলেকশন করেছেন এই 3 মাস কেটে আপনারা যা ইলেকশন করলেন, আমার রাজনৈতিক জীবনে আমি যত ইলেকশন করেছি তার মধ্যে এই ইলেকশন মতো বেস্ট ইলেকশন কোনোদিন আমি দেখিনি। এত সুন্দর ইলেকশন, কাউন্সিলর এবং শারিকের নেতৃত্বে যে ইলেকশন হয়েছে, সেই ইলেকশনে প্রত্যেকে কেটেছেন, কারণ নাম আলাদা করে কিছু বলা যায় না, সবাই কেটেছেন, খুব পরিশ্রম করেছেন আপনারা। তার ফসল আমরা বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের 64 নম্বর ওয়ার্ড থেকে 1 নম্বর হয়েছি। 1 নম্বর হয়েছি আমরা 12,900 ভোট মানে প্রথম হয়েছি। এই জন্য আমাদের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন যিনি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা সুব্রত বক্সী থেকে আরম্ভ করে সবাই আমাদেরকে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন। 64 নম্বর ওয়ার্ড থেকে বিপুল পরিমাণ লিড এবং পার্সেন্টেজের দিক থেকে 64 নম্বর ওয়ার্ড বালিগঞ্জ বিধানসভা এগিয়ে। এই যে 2-2.5 মাসের খাটনিটা আজ কোথাও গিয়ে মনে হলো সাকসেসফুল এবং মালাদির সমর্থনের যে আজকে আপনাদের বিজয় উৎসব, কি বলবেন? তাদের জন্যই আমাদের এই জয়। এই জয় দিয়েছে আমার 64 ওয়ার্ডের জনগণ। তাদেরকে আমি আমার সালাম ও নমস্কার আমাকে করেছিল। আপনারা তো শুনেছেন তার একজন বাড়ির বিদেশ লোক হসপিটালে ভর্তি হয়েছে, তাইও আসতে পারল না। খুবই ধন্যবাদ জানিয়েছি। খুব খুশি হতাম। তোমরা দীর্ঘদিন এত করেছো, 3 মাস যাবৎ। আমার নিজেরই খুব ইয়ে লাগছে, অসুবিধা, মানে আমার নিজেরই খুব লজ্জাও লাগছে তোমরা যেতে পারলাম না আজকে। আমি একদিন নিশ্চয়ই যাবো, ঠিক আছে? দিদি স্পিকারে আছে, ওনারা আপনি স্পিকারে একটু বলে দিন। হ্যাঁ ঠিক আছে, আমি 1 কাপ চা খেয়ে আসবো তোমার এখানে। তোমাদের উষ্ণ অভ্যর্থনা। হ্যাঁ, আমাকে মানে সেদিন আমি অফিসে গিয়েছিলাম, খুব আমি খুব তোমাদের সেটা আমি বলবো না জীবনে। তোমরা অনেক করেছো, সমস্ত কর্মীদের আমার শুভেচ্ছা জানিও। আর কিছু বললাম কিছু মনে করো না, তোমাদের জন্য আজকে আমি সাংসদ এত বলে দিতে, ঠিক আছে? একটুখানি মাথায় রেখো, আর কিছু মনে করো না ভাই। ওকে দিদি।